হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর ঈদটা কার কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ঈদটা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো কেটেছে। ফ্যামিলি সবার সাথে শ্বশুর বাড়ির, তো বাবার বাড়ি যাওয়া হয়নি, তো আজকে চলে যাচ্ছি বাবা বাড়িতে। দেখো, ঈদের দ্বিতীয় দিন, আর পুরুষের জন্য না ঈদের দ্বিতীয় দিন হচ্ছে শ্বশুর বাড়ি দিবস বলতে গেলে হয়, কারণ ওই দিনটা সব মেয়ে ঈদের পরের দিন বাবা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত থাকে। আমরাও বেরিয়ে পড়লাম, যেহেতু আমরা চাঁদপুর মানে পুরান বাজারে ছিলাম। অনেকে হয়তো চাঁদপুরে আসো, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর এখানে দেখো মৌসুমি সুইটস বাস স্ট্যান্ডে ছিল, আর আমার কর্তামশাই শ্বশুরবাড়ির জন্য মিষ্টি নেওয়ার জন্য চলে গেলো। মিষ্টি নিয়ে আসতেছে, আর আমি ভাবলাম মানে ভিডিও শেয়ার করি তোমাদের সাথে। আর যেহেতু একদম বিকাল টাইম, ঠিক 5টার পর আর কি ভিডিওটা শ্যুট করা হচ্ছে, তো মানে আমরা বিকালবেলা বেরিয়ে পড়লাম। তো রিক্সা চলছে, আর রিক্সা থেকে নেমেই একটা সিএনজি নেওয়া হলো, আর আমরা চলে এসেছি। দেখো, বাপার বাড়ি যাওয়ার কথাটা শুনলেই না আসলে আমাদের মেয়েদের অন্যরকম একটা ভালো লাগা থাকে। হয়তো বিয়ের পর বাবা মার সাথে ঈদ করাটা আমাদের লাইফে আর হয় না, কিন্তু অন্যরকম একটা জিনিস কাজ করে, আনন্দ কাজ করে। আর জানো তো, সবচেয়ে মজার বিষয়টা হলো না, কম বেশ সবাই না মেয়েরা বিয়ের পর শ্বশুরবাড়ি ঈদের দ্বিতীয় দিনেই মানে পুরুষের শ্বশুরবাড়ি যায়, মেয়েদের বাপের বাড়ি যাওয়ার, এটা না বলতে গেলে মানে শ্বশুরবাড়ি দিবস বললেই চলে, যাওয়ার দিন আর কি। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি। যেহেতু বিকাল টাইম, অনেকটাই অন্ধকার হয়ে আসছে চারপাশ। আর বাড়িতে চলে যাওয়ার পরে দেখো, আমার কলেজাটার সাথে অনেকটা দুষ্টামি করতেছে। ও মানে নিজে হাতে টুকটাক কিছু খাওয়া শিখতেছে, আর দেখো এখানে নুডলস নিয়েও খাওয়ার চেষ্টা করতেছে। মানে আমার দেখেই না খুব ভালো লাগতেছে আর মজা লাগতেছে ওর বিহেভিয়ারগুলো দেখে। মানে হ্যাঁ, আমি ঠিক 1 মাস পরে চলে ঢাকা থেকে আসার পরও মানে ওর মনে হয় যে অনেকটা সেন্স। আর এদিকে আমার আম্মু সব কিছু রেডি করতেছে, নাস্তা পানি। আর যেহেতু ঈদের টাইম, একটা বাচ্চা ঘরে থাকলে কমপ্লিটলি কোনো কিছু ঠিক রাখা যায় না, কারণ ওরা খুব দুষ্টামি করে, গুছিয়ে রাখা সম্ভব না, সব কিছুই এলোমেলো। তারপর আলহামদুলিল্লাহ আমার কলিজাটা দুষ্টামি করতেছে, কথা বলতেছে আমার সাথে, অনেকটা গল্প করে। আর এইটাই হয়তো শান্তি। তো অবশ্যই নাস্তা শেষে চলে এলাম রাতের খাবার খাওয়ার জন্য। দেখো, এখানে অনেক কিছুই করা হয়েছে, আর যেটা মোটামুটি খাওয়া দাওয়ার পরে আসলে রেস্ট নেওয়া। তো খাবারটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে। এখানে দেখো বিরিয়ানি, রুই মাছ ভাজা, সাথে কই মাছ আছে। আর এখানে দেখো হাঁসের মাংস আছে, ডিম করা হয়েছে। যেহেতু রাত্রের সময় আমার কর্তামশাই রাত্রে খাবারগুলো আসলে খুব একটা বেশি খেতে পারে না, তারপর অনেকটা চেষ্টা করেছে। সাথে ভাত আর মুরগির মাংসও ছিল। আর আমরা খেতে বসে যাব। না, খানার আগে একটু দোয়া হইয়া শেয়ার করি। আর কার ঈদ কেমন গেল, আর বিবাহিত যারা আছে তারা অবশ্যই বাবা বাড়িতে কেমন দিনটা কাটিয়েছে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবে, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে।